হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বিগত দিনের ডিএ শুনানির পর আজ মঙ্গলবার এই ডিএ মামলার শুনানি ছিল এবং আজকের এই ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে ঠিক কী ঘটলো জেনে নিন তার বিস্তারিত আজকের ভিডিওতে। কারণ বহু সরকারি কর্মচারী আজকের এই শুনানির জন্য অপেক্ষা করে আছেন, বিচারের রায় কোন দিকে এগোচ্ছে তা জানার জন্য। কারণ সুপ্রিম কোর্টের এই রায় প্রত্যেকটি সরকারি কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট। আজ ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কি ঘটল জেনে নিন বিস্তারিত। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ 12ই আগস্ট 2024-এ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল অনুপস্থিত থাকায় শুনানি সম্ভব হয়নি। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য 26শে আগস্ট 2024 তারিখ ধার্য হয়েছে। শুনানির দিনের ঘটনা প্রবাহ। এদিন দুপুর 2টোয় মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মামলাটি মুলতবি রাখার আবেদন জানানো হয়, যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেনি। এরপর শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল উপস্থিত নেই। এর ফলে বিচারপতিরা শুনানি মুলতবি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখ ঘোষণা করেন। আন্দোলনকারী কর্মীদের পক্ষের আইনজীবীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। কর্মীদের প্রতি বার্তা। ডিএ মামলার সাথে যুক্ত কর্মচারীদের মতে রাজ্য সরকারের এই গড়িমসি আমরা প্রথম থেকেই দেখে আসছি। তারা কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা হাল ছাড়ব না, আমাদের লড়াই চলবে। পরবর্তী পদক্ষেপ। আগামী 26শে আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন সকালেই নতুন মামলার পর এই শুনানিটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আন্দোলনকারী কর্মীরা আশা করছেন যে সেদিন রাজ্য সরকারের কোনো অজুহাতই আর টিকবে না এবং আদালত কর্মীদের পক্ষেই রায় দেবে। এবার দেখার বিষয় সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কি লেখা আছে। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। কারণ আগেও দীর্ঘদিন আপনারা দেখে এসছেন রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো না কোনোভাবে এই মামলাটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ রাজ্য সরকারের গড়িমসি আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঠিক বুঝতে পারছেন। আর এবারও ঠিক সেই একই রকম ঘটনা ঘটে গেল, যেখানে শুনানির দিন রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল উপস্থিত নেই। স্বাভাবিকভাবেই মামলার শুনানিটি আরও পিছিয়ে গেল এবং এই মামলার শুনানি আগামী 26শে আগস্ট আবার হবে। তাই এ বিষয়ে আগামী দিনের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।